কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এর বান্দা, প্রতিটা প্রাণওয়ালা বস্তুরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু যখন যার যেখানে নির্ধারিত আছে, সময় মতন মালাকুল মাউত সেখানে উপস্থিত হবেই। এখন প্রশ্ন জাগে যে হুজুর, সারা পৃথিবীর মধ্যে তো অসংখ্য মানুষ একই দিন একই সময় মারা যায়, তো মালাকুল মাউতের এমন কি ক্ষমতা যে সবার জানটা সে কিভাবে গ্রহণ করে? প্রশ্ন জাগে কিনা? জাগে কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন তোমাদের প্রাণ হরণ করা হবে। হে রাসূল আপনি বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা অর্থাৎ মালাকুল মাউত তোমাদের অর্থাৎ প্রাণ কি করবে? কবজ করবে। আল্লাযী উক্কিলা, অর্থাৎ যাকে যারা যে দায়িত্বে নিয়োজিত, বিকুম তোমাদের জন্য, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে কিন্তু আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। সবার কার কাছে প্রত্যাবর্তন করতে হবে? তো ফেরেশতা মালাকুল মাউত আমাদের কাছে আসবেনি। এখন মালাকুল মাউত কেমনে আসবে? প্রশ্ন জাগে। কোরআনের কোথায় এরকম কোনো লেখা নাই, কিন্তু কোরআনের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন একাধিক জায়গায় যে ফেরেশতা মালাকুল মাউত তোমাদের কাছে আসবে, অথবা ওয়াতাতাওয়াফাকুম রুসুলুনা, অর্থাৎ আল্লাহ তাআলার বার্তাবাহকরা ফেরেশতারা আসবে। কিন্তু কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসে, তাফসীর কারকগণ লেখেন একজন মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর 40 দিন পূর্বেই ওই লোকটা কিছুটা অনুমান করতে পারে, ধারণা করতে পারে। আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দেন, এমন রোগ দেন যে রোগে আক্রান্ত হওয়ার কারণে সে বুঝতে পারে তাকে মৃত্যুর রোগে আক্রান্ত করে ফেলছে, মৃত্যুর রোগে আক্রান্ত করে ফেলছে। কোন কোন তাফসীর কারক বলেন যে আল্লাহ তাআলার সপ্তম আসমানের উপর একটা গাছ আছে যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওই বড় গাছের এক একটা পাতার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা তার মৃত্যু নির্ধারিত করে রাখছে। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যেই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক দেন, সেই ফেরেশতা যখন দেখে যে বান্দার রিজিক সংকীর্ণ হয়ে আসতেছে, কারণ কি, তখন বুঝতে পারে যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, তখন ওই রিজিক যার যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বন্টন করেন, ওই ফেরেশতা গিয়া মালাকুল মাউত ফেরেশতার কাছে গিয়ে আবেদন করে যে আমি তো আর তার রিজিক দেখতেছি না, সে ভাত খাওয়া কমিয়ে দিছে, তরকারি খাওয়া কমিয়ে দিছে, অন্যান্য খাবার কমিয়ে দিছে। দেখবেন যে সমস্ত মানুষগুলা মৃত্যুর পূর্বে একসাথে বৈশা একটা খাসি খেয়ে ফেলতো, একসাথে বৈশা 2 প্লেট গরুর গোশত খেয়ে ফেলতো, 10 থেকে 12টা মুরগির রোস খাইতো, 10-12 প্লেট ভাত খাইতো। মৃত্যুর পূর্বে সে 1 চামচ পানিও খাইতে পারে না, একটা ডিমও তাকে খাওয়ানো যায় না, একটু ফলের রসও তাকে খাওয়ানো যায় না। সবাই মিলে চেষ্টা করে তাকে সামান্য এক ভাত মোরাইয়া গলায়া তাকে খাওয়াইতে পারে না। এক পর্যায়ে তার নাকের মধ্যে কি লাগানো হয়, পাইপ লাগাইয়া তখন তার পেটের মধ্যে খাবার পোষণের ব্যবস্থা করে কিনা? হ্যাঁ, রিজিক কমে আসে। রিজিক কি আসে তখন কমে আসে। ওই গাছের মধ্যে যে পাতার মধ্যে তার মৃত্যু নির্ধারিত লেখা ছিল, ওই পাতাটা যখন হলুদ আকৃতি ধারণ করে তখনই বুঝে তার কাছে মালাকুল মাউত ফেরেশতারা তার আশেপাশে অনেক সময় আইসা তার কাছে ঘোরাফেরা করে, অথবা এমন কিছু দিন অস্বাভাবিক জিনিস সে দেখতে পায়, দেখলে সেই জিনিসটা তার আপন আত্মীয়র কাছে কেউ প্রকাশ করে, আবার কেউ প্রকাশ করতে পারে না। এক পর্যায়ে সে তার আপন নিজ হাতে তৈয়ারকৃত বাড়ির দিকে তাকায়, হায় হায় এই বাড়িতে তৈরি করলাম, এই বাড়িতে আমি আর কয়দিন থাকবো। তার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকায়, এমন ভাবে করুণ ভাবে দৃষ্টি দেয়, মনে হয় যে তার এই দৃষ্টিটাই শেষ পর্যায়ের দৃষ্টি। এমনকি তার তৈয়ারকৃত বিভিন্ন গাছপালা বাগান এগুলার মধ্যে সে জায়গায় একটা গিয়ে ঘুরান দিয়ে আসে, কারণ সে অনেক সময় প্রাণের চাইতে তার ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসতো, প্রাণের চাইতে অনেক সময় তার ঘর বাড়িকে ভালোবাসতো। সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, স্ত্রীর দিকে করুণ দৃষ্টিতে তাকায়,
তখন মৃত্যু ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে 40 দিন আগে কিছু লোক বুঝতে পারে, বুঝা কারো কারো আত্মীয়র কাছে প্রকাশ করে, আবার মনে আমি আর বাঁচবো না, আমার মনে মৃত্যু গণিয়ে আসছে, এই তোরা কিন্তু এরে দেখে ফেললি রাখিস। ছেলেকে বলে, বড় ছেলেকে বলে ছোট ছেলেকে, এই তুই কিন্তু তোমার ছোট ভাইকে দেখে রাখো, আমি বাড়ি আর বাঁচি আর মরি কয়দিন বাঁচবো জানি না, তবে একদিন মৃত্যুবরণ করতে হবে, তুমি কিন্তু তোমার ছোট ভাইয়ের দিকে তাকাইও। বড় ভাই থাকলে বোনকে বলে, বড় বোন ছোট বোন থাকলে বড় ভাইকে ডাক দে, বলে তোর বোনটার দিকে তাকাইছে, আমার মৃত্যুর পরও কিন্তু তুই আমার দায়িত্ব পালন করিস। এরকম করেনি অনেক সময়। এবং নিজের আপন আত্মীয়দের কাছে বলে যে আমার জন্য দোয়া করিস, আমাকে মাফ করে দিস। কিন্তু আমরা বুঝতে পারি না, 40 দিন আস্তে আস্তে যখন এক এক দিন কমতে থাকে, তার রিজিকের বাজেটও কমতে থাকে, এক পর্যায়ে যখন ওই পাতাটা শুকনার দিকে 3 দিন আগে আইসে যায়, তখন এই মৃত্যু ব্যক্তিটা এক পর্যায়ে তখন বুঝা ফেলে যে আমার মৃত্যু অতি নিকটে। তখন অনেক সময় সে কথা বলে না, কারো কাছে প্রকাশ করে না, আতঙ্কিত অবস্থায় থাকে। তার চেহারার মধ্যে এক ধরনের আতঙ্কের চাপ, তার চেহারার মধ্যে এক ধরনের কি এসে যায়, আতঙ্কের চাপ এসে যায়। তাফসীর কারকগণ এইটাই লিখছে, आज मरना काल मरना, मरने का तो दिन है, मरने का तो एक दिन है, मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं। मौत कासिन कुल्लु नासिन शारिबू, मौत कासिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর পেয়ালা থেকে আমি আপনি নয়, অতীতে যত নবী রাসূলরা ছিল সবার কিন্তু পানি কি করা লাগছে, পান করা লাগছে। পৃথিবীর বুকে যত মানুষ আসবে সবারই কিন্তু পানি। মৌতু কাসিম কুল্লু নাসিম শারিবু, প্রত্যেকটা প্রাণীর প্রতিটা মানুষেরই কিন্তু আপনার মৃত্যুর পেয়ালা থেকে শরাব পান করতে হবে। মৃত্যুর পেয়ালা থেকে কি করতে হবে, শরাব পান করতে হবে। তো কিছু দিনদার আল্লাহওয়ালারা বুঝতে পারে, তখন তারা পবিত্র হয়ে যায়, বেশি বেশি ইস্তেগফার পাঠ করে এবং বেশি বেশি তারা আল্লাহর কাছে চায়, ক্ষমা চাইতে থাকে। ওই ফেরেশতাদের আনাগোনা দেখা আর যারা বদ্দিন, যারা ফাসিক ফুজ্জার, তখন তারা এত সতর্ক পাওয়ার পরও তারা বুঝতে পারে না। তারা কি করে না, বুঝে না। তখন তারা গুনার মধ্যে লিপ্তই থাকে, গুনার মধ্যে লিপ্তই থাকে, গুনার মধ্যে লিপ্তই থাকে। তখন কোন সময় জায়গায় দেখা যায়, পত্রিকার মধ্যে আসে যে অমুক জায়গায় মদ খাইতে গিয়ে অমুক ব্যক্তিরা মারা গেছে। পত্রিকা পাননি এরকম সংবাদ? হ্যাঁ, পাননি? অমুক জায়গায় নাচ করতে গিয়া, গান গাইতে গিয়া, অমুক জায়গায় এই কাজ করতে গিয়া, অর্থাৎ মানুষের উপরে জুলুম করতে গিয়া মারা যায়। মারামারি হয়নি? হয়নি মারামারি? আমাদের দেশে একটা জেলা আছে, জানি না, এবার মদিনায় গেছি, আর একবার মদিনার পাশে একটা দোকান আছে, তো গেছিলাম তো শিষ্যরা দেখার জন্য, মানে কিতাব, ওই দেশের ইমামদের খুতবা তালাশ করার জন্য। তো জিজ্ঞাসা করলাম আমাকে বাড়ি কই, মারামারি এলাকা। তা আমি বুঝি নাই প্রথম, কামগা এলাকা কো, আমি বললেন না কোথায়, আমার মতো এই জুব্বা গাইদ না। মারামারি যে এলাকায় ঝগড়া হয় বেশি। কেমন ঝগড়া? মনে করেন যে চকলেট লইয়া 10 টাকার বাকি নিয়ে ঝগড়া করছে, ঝগড়া করে 6 জন 10 জন 15 জন হাসপাতাল ভর্তি হয়। আর যখন মারামারি শুরু হয় তখন আমগো এলাকার নারীরা পর্যন্ত লাঠি সোনারে নেমে যায়। তা আমি কোন জায়গায়? তখন একটা হাসি দিয়ে বলেন ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায়? উনি বলে যে ব্রাহ্মণবাড়িয়া এরকম। তা আমি আসলে কিছু আসলে সত্যি কোন কোন এলাকায় নাকি এরকম ভাবে মারামারি করে। তো দেখা যায় কোন কোন মানুষ অন্যের উপরে জুলুম করতে গিয়ে মারা যায়, কিন্তু তার আগে কিন্তু তাকে সতর্ক করা হয়েছে। সবচেয়ে বড় সতর্ক হলো মানুষ যে নিঃশ্বাস নেয় আর নিঃশ্বাস ছাড়ে, এই নাকের ভিতরে যে লোম আছে পশম, এই পশমগুলা যখন সাদা হয়ে যায় তখনই বুঝতে হবে যে মৃত্যু কিন্তু অতি নিকটে। মানুষের সবচেয়ে মাথার চুল, কানের চুল, ভ্রমর এবং অন্যান্য বুকের পশম পাকার আগে আগে মানুষের নাকের ভিতরের পশমগুলা পাইকা যায়। এই পাইকা যাওয়াকে এইভাবে সংকেত দেয়, বান্দা তোর চুল কিন্তু কালা ছিল, আমি আল্লাহ সাদা বানিয়ে দিছি, অতএব কিন্তু দুনিয়ার সফরের বেশি সময় নাই, তোমার সফর সমাপ্ত করতে হবে। এইভাবে সংকেত দেয়। কেউ জুলুম অবস্থায় মারা যায়, কেউ মাজলুম অবস্থায় মারা যায়, কেউ অত্যাচারিত অবস্থায় মারা যায়। আর যারা দিনদার আল্লাহওয়ালা তারা বুঝতে পারে
এমনকি আমাদের নবীর ঘটনা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা মেসাকটা দাও। আল্লাহর নবী এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, নিজের মেসাকটা নিজে পর্যন্ত কি করতে পারতেছেন না, নিজে পর্যন্ত ভিজাইতে পারতেছেন না। আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখের ভিতরে নিয়া এরকম ভিজাইয়া নরম করে দিয়া, তার কারণ আরব দেশে হলো আপনার যখন গরমের সময় তখন সব কিছু শুকিয়ে যায়, মদিনা তো তাই, ওই মেসাকটা আগে করে রাখছে এই জন্য শুকিয়ে গেছে। মেসাক যারা করেন তারা জানেন মেসাক যখন শুকায় একবার শক্ত হয়ে যায়। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মেসাকটাকে নরম করে দিয়েছেন। আল্লাহ নবী মেসাক করছেন, উযু করছেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছে, হুজুর এত কষ্টের মধ্যে আপনি কেন উযু করতেছেন? ও আয়েশা, আমার মনে অতি নিকটেই মনে, কিন্তু আমি কিন্তু রফিকুল আলা, আমার উত্তম বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই কষ্ট দেখে বলতেছেন, আব্বা জান আপনার মনে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন, ওগো মা ফাতেমা, ও ফাতেমা তোমার চিন্তা নাই, তুমি মানুষের কাছে আমার সালাম পৌঁছায় দিও, জিবরাইলের কাছে আমার সালাম পৌঁছায়ও। কারণ জিবরাইলও জানে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর খবর। কয় জিবরাইলের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছায় দিব, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত মনে আমার ঘরে ঢুকবে। আগে উযু করে রেডি আল্লাহর নবী। এরকম অসংখ্য মুমিন আছে মৃত্যুর আগে তওবা করে, মৃত্যুর আগে ইস্তেগফার পাঠ করে, মৃত্যুর আগে নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে দেখা যায় এক পর্যায়ে আল্লাহ তাআলা তার নেক হালতে পবিত্র অবস্থা আল্লাহ তাআলা তাকে মূর্তি দান করে। তাকে কি দান করে? মৃত্যু দান করে। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসে একটা রেশমি রুমাল নিয়া, জান্নাতের একটা জায়গার নাম হলো রাইয়ান, ওখান থেকে একটা রেশমি রুমাল নিয়ে পাঠায়, সুগন্ধি নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের দল আসে, আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে এত সুন্দর মতো ডাক দেয়। কেমন ভাবে ডাক দেয়? কোন কোন মুমিনের মৃত্যু কেমন হবে কিতাবের মধ্যে আসছে, পাত্র থেকে পানি যেরকম ডাললে পাত্রর কষ্ট হয় না, পানিরও কষ্ট হয় না, ঠিক তদ্রূপ যেরকম একটা জগ থেকে মগের মধ্যে বা গ্লাসের মধ্যে পানি ডাকলে যেরকম সুন্দর মতো ঢালা যায়, এরকম ভাবে একজন মুমিনের শরীর থেকে যখন তার রূহটা বের হয়ে যায় এরকম আস্তে এর উপরে বের হয়ে যায়। আবার অনেক সময় আছে রূহ তার সামনে এমন ফেরেশতা জান্নাতের ফল ধরে, জান্নাতের নিয়ামত ধরে, ওগুলার দিকে তাকাইলে আস্তে আস্তে তার রূহটা তার দেহ থেকে বের হয়ে যায়। আবার কোন কোন মুমিনের কষ্ট হয়। কেমন কষ্ট? যেমন মানুষকে ইনজেকশন দেয় মানুষের উপকারের জন্য, সাময়িক যদি একটু কষ্ট হয়, একটু চিল্লা উঠে, কিছুক্ষণ পরে কিন্তু তার জন্য এটা উপকার। মুমিনদের অন্তর থেকে, মুমিনদের দেহ থেকে অন্তরটা তার রূহটা যখন নেয়, এরকম কোন সময় মুমিনরা এতটুকু কষ্ট পায়। কিন্তু যারা জাহান্নামী এদের কবর কেমন করা হয়? কয় আজ মালাকুল মউত এমন আকৃতি ধারণ করে আসে, বিশাল আকৃতি ধারণ করে আসে, তার রূপটা মালাকুল মউতের রূপ থেকে অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেকটা পশমের মধ্যে এক একটা বিষাক্ত সাপ দেখে ওই মৃত ব্যক্তি, এবং প্রত্যেকটা সাপ বিষাক্ত অবস্থায় থাকে, হা করে থাকে। তখন ওই জাহান্নামী ব্যক্তি, বদকার ব্যক্তি ভয়ের সরে একবার তার রূহটা পায়ের কাছে যায়, আরেকবার তার পায়খানা রাস্তার কাছে যায়, আরেকবার প্রসাবের রাস্তায় যায়, আরেকবার মুখের কাছে আসে, আরেকবার নাকের কাছে আসে, আবার কানের কাছে আসে। এক পর্যায়ে মালাকুল মউত আইসা খফ কইরা, ইয়া আইয়াতুল খবিস, খবিসটা এইভাবে তার জানটাকে এরকম যেরকম একটা সিল পাখি মুরগির বাচ্চাকে খপ করে নিয়ে যায়, এরকম জাহান্নামীর দেহ থেকে তার রূহটাকে এরকম ভাবে খপ করে নিয়ে একটা কালা গন্ধ চটের মধ্যে, গন্ধযুক্ত চটের মধ্যে ফেসাইয়া ইল্লিয়িন নামক সিজ্জিন নামক তার রূহটা নিয়ে ওখানে রাখা হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন ইলা আজালিন মুসাম্মা, প্রতিটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় আছে। হঠাৎ যারা মারা যায় আল্লাহ তাআলা তার মৃত্যু কিন্তু ওখানেই রাখছেন, আল্লাহ তার মৃত্যু ওখানেই রাখছেন। এই জন্য সাবধান ভাই, মৃত্যু থেকে আমরা শিক্ষা অর্জন করি। মৃত্যু আমাদেরকে মেসেজ দেয়। আশেপাশের লোকগুলা যখন মৃত্যুবরণ করে তখন আমাদের কিন্তু মেসেজ দেওয়া যায়, আমাদেরকে সতর্ক করে, বান্দা তুমি সতর্ক হও, বান্দা তুমি সতর্ক হও।
নবী মুসার কাছে এক উম্মত আইছে, এটা আর কয়েকবার বলছিলাম, হুজুর আমার লাগে একটু দোয়া করেন, আল্লাহ যেন বিপদ আসার আগে আমার একটু জানে বিপদ দেয়। ঠিক আছে, দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমার অমুক উম্মত তোমার কাছে একটা আবদার করছে, তুমি এক কাজ করো, তারে বিপদ দেওয়ার আগে তাকে জানে তুমি তারে বিপদ দিও। তা আল্লাহ তারে বিপদ দেওয়ার আগে নবী মুসার কাছে ওহী পাঠিয়েছেন, মুসা ও নবী কালিমুল্লাহ, আপনার ওই উম্মতের আগামীকালকে তার একটা ওট আছে, গাদা আছে, গাদাটা মরে যাবে, আগামীকালকে কহ এই খবর হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতকে জানাইছে, দেখো আল্লাহ কিন্তু আমার ওহী পাঠাইছে, তোমার কিন্তু কালকে গাদাটা মরে যাবে। এই তাড়াতাড়ি বিকাল বেলা গাদাটা নিয়ে বাজারে বেচা আইসা পরের দিন নবী মুসার লগে দেখা যখন হয়েছে, লম্বা করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ও নবী মুসা। নবী মুসা বলতেছে, কি ব্যাপার এত লম্বা সালাম? কয়, আপনি তো আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ তো আমার আগে জানিয়ে দিছে, এই জন্য আমি কি হয়েছে জানি তো, আমিও তো জানাইলাম তোমার যে তোমার গাদা মরে যাবে, মরে নাই তো মরছে, আমার বাইত না, তো কার বাইত? যার কাছে বিক্রি করছে এর বাইত মরছে। কার বাড়িতে মারা গেছে? যার কাছে বেচছি তার কাছে মারা গেছে। ও তাহলে বাচ্চা গেছে। পরের দিন আল্লাহ তাআলা আবার 2-1 দিন পরে নবী মুসার কাছে মেসেজ পাঠাইছে, মুসা তুমি তোমার ওই উম্মতকে জানিয়ে দাও তার বাড়িতে আগামী কয়েকদিনের মধ্যে ডাকাতি হবে। কি হবে? ডাকাতি হবে। কয়েকদিন আগে যে ডাকাতি হবে, ডাকাতি হওয়ার আগে তার ঘরে যখন টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছিল সব অন্যের বাইক নিয়ে রেখে দিচ্ছে। তো খুব খুশি। নবী মুসার আরো লম্বা সালাম, এত সুন্দর জিন্দেগি জীবন আর কি আছে? সবাই একরকম, আমার জন্য আরেক রকম। কি ব্যাপার এত জোরে সালাম কেন? হুজুর আপনি তো বলছিলেন আমার ঘরে চোর ঢুকবো, চোর ঢুকার আগে যা আছে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব অন্যের বাড়ি তিনে রাখছে। নবী মুসা বলতেছে, ঠিক আছে তুমি আল্লাহর কাছে চাইছো। এরকম কয়েকটা ব্যাপার হওয়ার পর লাস্টে নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা মেসেজ পাঠায়, নবী মুসা তোমার ওই উম্মতকে বইলো যে আগামী কালকে সন্ধ্যার সময় তার মৃত্যু। এখন তার কাছে সংবাদ যখন গেছে, প্রকাশ হয়ে গেছে, তো আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা এর আগে যতগুলা মুসিবত ছিল ওই মুসিবতের মধ্যে পড়ার কারণে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করতেন, মৃত্যু হায়াত বাড়িয়ে দিতেন। কিন্তু মানুষের যত বিপদ আসা সে মনে রাখবেন, এটার কারণে আল্লাহ তাআলা তার কি করেন, অনেক সময় মৃত্যু থেকে রক্ষা করেন। কিসের থেকে রক্ষা করেন? মৃত্যু থেকে রক্ষা। আপনি কল্পনা করতে পারবেন না। দেখবেন আপনি গাড়িতে উঠতে চাইছেন, আপনাকে উঠাই নাই, খুব মনের মধ্যে রাগ করলেন, কিন্তু আপনি উঠতে পারেন নাই, কিছুক্ষণ পরে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষগুলো সব মারা গেছে, আল্লাহ আপনাকে রক্ষা করছে। দুই গাড়ির মুখোমুখি, আল্লাহর কিছু ফেরেশতা আছে, আপনি মাঝখানে পড়ে গেছেন, আল্লাহর রহমতের ফেরেশতার একটা ফাজা করে নিয়ে আপনাকে অনেক জায়গায় ফেলে দিল। মানুষের নির্ধারিত মৃত্যুর সময় যখন এসে যায়, তখন এখান থেকে পার পাওয়ার আর কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ আমাদেরকে এখান থেকে